নমস্কার বন্ধুরা, আরও একটি রেসিপিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু রেসিপিটা একদম সিম্পল করব, কারণ হচ্ছে কর্তামশাইয়ের শরীরটা ভালো নেই, ছেলেরও ভালো নেই, সঙ্গে আমারও তাই, তবে কর্তামশাইয়ের বেশি। তো যাই হোক, আজকে হচ্ছে রেসিপিটা করব কাঁচকলা আলু দিয়ে, আর এই যে চারা মাছ নিয়ে এসছে, চারা মাছের একটা টেস্টিও হবে আর হালকাও হবে, ঝোল করব। তো চলো শুরু করে দিই। তো কড়া বসিয়ে দিয়েছি, আর কড়া হয়ে গেছে একদম গরম। এখন কিন্তু এই গরম কড়ার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। এখন এই যে মাছে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু শুধু লবণ আর হলুদ দিয়েই মাছ ভাজি, আমি কোনো রকম মাছেতে গুঁড়ো লঙ্কা দিই না। এখন এই মাছটাকে ভেজে নেব। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন কিন্তু মাছটাকে তুলে ফেলবো। তো এখন একটুখানি পাঁচফোড়ন দিয়ে দেবো এই তেলের মধ্যে। এখন কেটে রাখা আলুটাকে দিয়ে দেবো, আর আলুটা কিন্তু আমি একটু লম্বা লম্বা করেই কেটেছি। তো আলুটাকে একটু হালকা করে এখন এই তেলের মধ্যে ভেজে নেব। তো আলুটা একটু ভাজা ভাজা করে দিয়েছি। এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব এই যে কাঁচকলা। তো কাঁচকলাটা কিন্তু খুব বেশি আমি কষাবো না, একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে দেবো। তো এখন কিন্তু দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেব স্বাদ মতন কিন্তু লবণ। তো এটা দিয়ে একটু হালকা করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা। তো যেহেতু পাতলা ঝোল, বাটা মশলাটা দিলে ভালো হয়। তো এর মধ্যে আমি একটু আদা, হাফ ইঞ্চি আদা, 1 চামচ জিরে আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এখন এটা এর মধ্যে দিয়ে দেব। এখন এটা দেওয়ার পরে এটা কিন্তু এই মশলাটা এর সঙ্গে একটু কষিয়ে নেব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। তো এই যে এখানে কষানোটা একদম কিন্তু রেডি মশলাটা। এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব জল। তো আমি এখানে যেহেতু মাছের ঝোল করব, তাই জলটা একটু বুঝেই দিলাম। তো এখন কিন্তু এটাকে এভাবে ফুটতে দেব যতক্ষণ না সবজিটা সিদ্ধ হয়, আলু কলাটা। তো এই অবস্থায় এখন এটাকে সিদ্ধ হতে রেখে দেব। তো এই তো মিনিট 5 মতন একটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু একদম সমস্ত কিছু সব একদম গলে গেছে। তো এখন এইবারে মাছটা যেটা ভেজে রেখেছিলাম ওটা এখন এর মধ্যে দিয়ে দেব। তো মাছটা দেওয়ার পরে আবারও একটু আমি মিনিট 3 মতন এটাকে একটু ফুটিয়ে নেব। তো মিনিট 3 মতন ঝোলটাকে একদম মাছটা দেওয়ার পর ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব, আর এইবারে তরকারিটা একদম ঢেলে ফেলবো। তো তোমরা এই পর্যায়ে আবারও একটু কিন্তু ভাজা জিরের গুঁড়ো দিতে পারো, তো আমি আর দিলাম না। তো এই তো বন্ধুরা, একদম পাতলা করে জিরে বাটা দিয়ে কলা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। তো কর্তামশাইয়ের পেটটা ভালো নেই, তাই এইভাবেই ঝোল বানালাম আজকে। তো কেমন হয়েছে ঝোলটা অবশ্যই জানাবে, ঠিক আছে? তো ভালো লাগলে একটা করে লাইক দিয়ে যেতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই শরীরের খেয়াল রেখো।